মর্নিং সবাইকে জানাই। একটা নর্মাল ডে বা নর্মাল ব্লগ যাই বলো না কেন। তো আজকে সানডে, আমি এসেছি এই বাড়িতে। আমি বেশিরভাগ সময়তে আসি শনিবার দিনকে। আজকে রবিবার, আজকে এসেছি তার কারণ হচ্ছে কালকে ছিল অফিস পিকনিক, তার কারণ আমি আসতে পারিনি, এই জন্য আজকে এসেছি বাড়িতে। তো এসে আমার টিফিন করা হয়ে গেছে রীতিমতো অনেকক্ষণ আগে। আমি একটু রেস্ট নিচ্ছিলাম। এই যে বালিশ এখানে পড়ে আছে, দেখতেই পাচ্ছ। রোদ বেরিয়েছে, এই রোদ আমি কিছুতেই সারা সপ্তাহ পাই না, অফিসের জন্যই অবশ্যই। তো এসে প্রথম কথা এই রোদ্দুরের মধ্যে আমি বসে থাকি, খাওয়া দাওয়া করি, সব কিছু ভালো লাগে। খোলামেলা রোদ্দুরে বসতে শীতকালে বেশিক্ষণ থাকা যাচ্ছে না, এই রোদ্দুরটাতে। ফাল্গুন মাসের রোদ্দুরটা বেশিক্ষণ থাকাও যায় না, তবুও 5-7 মিনিট 10 মিনিট রোদটা ভালোই লাগে। তো যাই হোক, মেন কথা এমন একটা জিনিস খাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো তো আমার একটা আইসক্রিম, আমার কালকে এটা ওটা করে খেয়ে অলরেডি শরীরটা ভালো লাগছে না, প্লাস হচ্ছে ঠান্ডাও লেগেছে, বাসে জার্নি করতে করতে হাওয়া লেগেছে। তারপরেও এসে দেখছি মার ফ্রিজেতে এটা রাখা ছিল, বোন করে অর্ডার দিয়েছিল, তো এটা রাখা ছিল। কিন্তু আমার এত ভালো লাগছে যে আমার কাছে খেতেই হবে, মেন কথা। বোন আমাদের ওখানে যখন সিঙ্গুরে মেলা হচ্ছিল, এই যে কাঁচের বোলটা দেখছো, এগুলো ছোটো ছোটো দুটো কিনেছিল আইসক্রিম খাওয়ার জন্য, ঠিক আছে। ও এখনও পর্যন্ত আমি দেখলাম যে ব্যবহারই করেনি, কাঁচের আলমারি রয়েছে, এখানে তোলা ছিল, প্যাকেট খুলে আমি বার করলাম, ইচ্ছে হয়েছে এটাতেই খাবো আমি আইসক্রিমটা। তো বোনও এখনও জানেই না যে আমি খুলে ফেলেছি, দুটো নিয়ে এসেছিলো, ওর একটা আমার একটা, আমি খুলে নিয়েছি। তো এখন আইসক্রিমটা মজাদার করে খাওয়া যাক। এখানে 2 রকমের রয়েছে, দেখতে পাচ্ছি ফ্লেভার। অবভিয়াসলি প্রথমে আমি চকলেটটাই নেব। ও আচ্ছা, বাবা অনেকটা উঠে যাচ্ছে, এতটা খেলে পুরো যাচ্ছে, তাই অবস্থা হয়ে যাবে। অল্প করে এটা নেব। তো রেডি, আপাতত আমার নেওয়া হয়ে গেছে। এটা যেখানে ছিল সেখানে আমি রেখে দিয়ে আসি। কী গো, তোমার খবর কি? তোমার কাছে এসে দেখতে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, দেখি ফ্রিজে মা আর কি রেখেছে আর খাওয়া যেতে পারে সারাদিন ধরে। তবে এখানে একটা ফটো রাখে আমার মা, এটা আমারই পুচকি বেলাকার ফটো। দাঁড়াও দেখাই ভালো করে, ফ্ল্যাশটা অফ করতে হবে। এই দেখো, মানে সবে বসতে শিখেছি একটু একটু। আমার মা তখন খুব ইচ্ছা ছিল ফটো তোলার ব্যাপারগুলো, তো যাই হোক এটা তুলেছিল। আর এখানে দেখছি একটা বোতল রাখা রয়েছে, বোন মকটেল বানাতে শিখে গেছিলো, মানে শিখেছে আর কি, ও বানায় গরমকালের দিককারে বানায়। তো যাই হোক, এখন অনেকদিন হলো বানায়নি, বোন পুজো করছে ওই ঘরটার মধ্যে। ওখানে দেখছি একটা পুতুল আছে, ওটা আমার খুব প্রিয়, খুবই প্রিয়। তো এখন ওর স্থান ওখানে হয়েছে, আর আমি ওকে ছাড়া শুতামই না। যখনই ঘুমাতাম ও আমার কাছে থাকতো, আরও আছে বাট ও আমার কোলের কাছে থাকতো। চলো না বক বক করে দেখি ফ্রিজে কী আছে। আচ্ছা, এখানে আছে ফলমূল, টিফিনে কী আছে কে জানে। এখানে চাল মুড়ি, এখানেও ফল রাখা রয়েছে দেখছি, এখানে যে খাওয়ার মতো কিছু নেই। এটাই ছিল আপাতত, রেখে দিই, কী আর করা যাবে। চলো বন্ধ করি। এই হচ্ছে ব্যাপারটাই, আপাতত মজা করে খাওয়া যাক। বোন ওখানে কি সুন্দর করে আলপনা দিচ্ছে। এখন অনেকটা হয়েছে, এখন অনেকটা বাকি। আর ওখানে ভাইরা দুজন মিলে গাড়ি চাপাচাপি করছে, আমার কাকার ছেলে। আমি এখানে খাওয়া দাওয়া করছিলাম, বসেছিলাম। রান্না বান্না করছে, কি রান্না হচ্ছে মা? এটা শাঁই শাক, মাছ দিয়ে, তাই তো? হ্যাঁ, মাছ দিয়ে করবো। আর ওখানে কাঁচা মাছ আছে। আচ্ছা, এগুলো হচ্ছে মাছের ঝাল হবে, তাই তো? আচ্ছা, আমার এখানে পাঁপড়ও তো ভেজে ফেলেছো। বাহ বাহ বাহ, কাঠের জ্বালানিতে রান্না হয়, দারুণ। হ্যাঁ, বেগুনের তেল ঝাল করেছিল মা, হচ্ছে মুড়ি খাওয়ার জন্য আলুর তরকারি। এই সব এখানে করেছিল, বেগুনের তেল ঝাল। দারুণ খেতে। চলো আজকে আমাকে টাটা, আইসক্রিমটা তাড়াতাড়ি করে খেয়ে নিই। দারুণ খেতে, খুব মজা আসছে খেতে। এর খাওয়ার পর কী হবে বলতে পারছি না।